মাইলস্টোনের যেই আকস্মিক হঠাৎ দুর্ঘটনা, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো নিরপরাধ, ওরা কখনো কল্পনাও করতে পারেনি যে ওদের উপর আকাশ ভেঙে পড়বে বা আকাশ থেকে জ্বলন্ত কোনো বিধ্বস্ত বিমান ভেঙে পড়বে। ওরা যেহেতু অনেকেই বেশিরভাগই মুসলিম, তাই ওরা জানতো যে মৃত্যুর কোনো ছোট বড় বয়স নেই। কিন্তু ওই যে পাইলট তৌকির, তার বিষয়টা একটু ভাবুন তো। এ ধরনেরই কোনো স্কুল, কলেজ, কত ট্রেনিং, কত স্বপ্নের পর সে পাইলট হয়েছে। এটা তার সোলো একটা এক্সামিনেশন ছিল, যেটা তার দক্ষতার, পরিপক্কতার প্রমাণ বহন করত। সো বিমানটা নিজে নিজেই আগুন ধরে যায়, যেখানে পাইলটের কিছু করার ছিল না। যদি ওর ভুল ড্রাইভের কারণে হয়তো আমি বুঝতাম যে সে ভুল শিক্ষকের হাতে ট্রেনিং হয়েছে, সে ভুল সার্টিফিকেট নিয়ে বিমান উড়াইতে গেছে। যদি তার কোনো ভুল থাকতো, তার কোনো ভুলের কারণে বিমান নিজে নিজে পড়ে যেত, আমি বুঝতাম তার ইনস্টিটিউশন ভুল, তার প্রশিক্ষণ ভুল, তার সব ভুল। কিন্তু অবাক করা কাণ্ড, যারা এই দুর্ঘটনায় মরেছে বেশিরভাগ মানুষই স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা। এবং এই দুর্ঘটনায় যিনি মূল উপস্থিত ছিলেন, তিনি তার পড়াশোনা শেষ করে সুদক্ষ একজন মানুষ ছিলেন। যারা এখানে শহীদ, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুন, আমি দোয়া করি উভয়কে। আমার না হিসাব মিলতেছে না। এরা সবাই স্টুডেন্ট, পড়াশোনা করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হইতে পারত। ওই ছেলেটাও তো দক্ষ, 100টা বাচ্চা পড়েছে, ওখান থেকে একটা ও তৌকির আহমেদ হয়েছে। শুধুমাত্র স্বাধীনতার 50 বছরের মধ্যে দেশে মূর্তি হয়েছে, মানুষের নামে নামে স্কুল, কলেজ, মাদ্রাসার অবকাঠামো তৈরি হয়েছে, রাস্তাঘাটের অবকাঠামো তৈরি হয়েছে, বহু নতুন পুরনো দল, নাম